আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। আজকের আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে যে ফিশিং লিঙ্ক কীভাবে আমরা চেক করব। যে ফিশিং লিঙ্কের কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা টুইটার অ্যাকাউন্ট বা আমাদের ফোনের অ্যাক্সেসগুলো চলে যায়। তো আজকে যেহেতু প্রথম ক্লাস, তো প্রথম ক্লাস অনুযায়ী আমাদের আগে দেখতে হবে ফিশিং লিঙ্কগুলো আইডেন্টিফাই করা। তারপর হচ্ছে আমাদের অন্য সিকিউরিটিগুলো, আমরা কোন কোন অ্যাকাউন্টের সিকিউরিটি কীভাবে দিব। লিঙ্ক দিয়ে আমি একটা জিমেলে গিয়ে যাচাই করব। তো সেক্ষেত্রে আমার একটা লিঙ্ক কপি করে নিতে হবে এখান থেকে। দুইটা লিঙ্কই কপি করে নিয়েছি, ফিশিং লিঙ্ক এবং হচ্ছে রিয়েল লিঙ্ক। তো আমি এখান থেকে চলে যাব আমার যে কোনো একটি ব্রাউজারে। আমি একটি ব্রাউজারে চলে আসলাম, যেই ব্রাউজার দিয়ে আপনারা আইডেন্টিফাই করবেন সেই ব্রাউজারের লিঙ্কটি আমি এখান থেকে বক্সে দিয়ে দেব। পরে এখান দেখতে পাচ্ছেন যে প্রথম যে দ্বিতীয়টা যে ওয়েবসাইটটা আছে, দ্বিতীয় ওয়েবসাইটে আমি ক্লিক করব। দ্বিতীয় ওয়েবসাইটে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে অ্যাপ ডাউনলোড চাইবে, আপনি অ্যাপ ডাউনলোড দিবেন না। তো এখান থেকে আমি ইউআরএলটা কপি করে ইউআরএলটা এখান দেবো, কোনটা যেটা আমি ফিশিং লিঙ্ক যাচাই করব। তো আগে আপনাদেরকে আমি ক্লিন একটা লিঙ্ক দেখাবো, যে লিঙ্কটা কোনো ফিশিং নাই, স্ক্যাম নাই। আমি সেই লিঙ্কটাই ক্লিক করব। এয়ারটেলের যে রেফার লিঙ্ক আছে সেই রেফার লিঙ্ক থেকে নেওয়া। তো আমি এই লিঙ্কটায় ক্লিক করার পর আমি এখান থেকে রোবো অপশনে ক্লিক করে দেবো। যদি আপনাদের এর মধ্যে কোনো বুঝতে সমস্যা হয় তাহলে একটা স্ক্রিনশট নিয়ে আপনি গ্রুপে দিয়ে দেবেন, আমি বিস্তারিত বলে দেবো কোন কোন জায়গায় সমস্যা। তারপর এখান থেকে চেক অপশনে ক্লিক করব। চেক অপশনে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু একদম ক্লিন। এই যে দেখতে পাচ্ছেন এই যেই স্ট্যাটাস অপশনটা, এখানে কিন্তু একদম ক্লিন দেখাচ্ছে। যদি আপনার এই লিঙ্কের ভিতরে কোনো ভাইরাস থাকতো তাহলে কিন্তু এখানে ক্লিন দেখাতো না, আপনার এখানে কিন্তু স্ক্যাম বা অন্য কিছু দেখাতো। তো আমি যেহেতু এখানে ক্লিন অপশনটা দেখলাম, তো এখন আমি থেকে এখানে কিন্তু আপনাকে এটাও দেখাই দিছে, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কিন্তু আইডেন্টিফাই করে দিছে। এই লিঙ্কটা আছে আপনার কিন্তু প্লে স্টোরে যে অ্যাপসের ভিতরে মাই এয়ারটেল যে লিঙ্কটা আছে, মাই এয়ারটেল যে এইটা আছে, অ্যাপটা আছে, সেই অ্যাপের সাথে কানেক্ট আছে, যেহেতু আমরা ওখান থেকে রেফার লিঙ্কটা নিছি। তো এখন আমি দেখব কি ফিশিং লিঙ্কটা যাচাই করব। তো আমি এখান থেকে এই লিঙ্কের এই বক্সে আমি লিঙ্কটা পুরোটা কেটে দেব। কেটে দেওয়ার পর আমি যে ফিশিং লিঙ্কটা কপি করছিলাম সেই ফিশিং লিঙ্কটা এখানে দেব। ফিশিং লিঙ্ক দেখলেই কিন্তু বোঝা যায়, কারণ আমরা একটা কোনো লিঙ্ক বা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলে আমাদের কিন্তু সেই ওয়েবসাইটের লাস্টে যেটা থাকে ডোমেইন, সেটা হচ্ছে .com, .bd, .orsbd, তারপর .govbd এগুলো থাকে। কিন্তু এগুলো যদি না থাকে তাহলে মনে করবেন কি এটা ফিশিং লিঙ্ক, বা এরকম যদি কোনো সংখ্যা থাকে, যেমন এই যে দেখতে পাচ্ছেন HTTPS একদম লাস্টে যে সংখ্যাগুলো দেওয়া, এটা একদম ফ্যাক ফিশিং লিঙ্কটা বোঝা একদম সহজ। তো এই লিঙ্কটা আমি দেওয়ার পর আমি এখান থেকে রোবট অপশনে ক্লিক করে দেবো। চেক অপশনে ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার কিন্তু কোনো রিডাইলার পাওয়া যায় নাই, মানে এটার কোনো সাইট পাওয়া যায় না নির্ধারিত, এটা যে একদম ফিশিং লিঙ্ক। তাই এখান থেকে এই সাসপিকেশন, মানে এটা একদম ফিশিং লিঙ্ক, এটা আপনার জন্য নিরাপদ না। তো এখানে অনেক সময় ফিশিং লেখা থাকে, যেটা একদম হার্ড, যেটা আপনার ফোনের ক্ষেত্রে ক্ষতিকর একদম, এটাও আপনার ফোনের ক্ষেত্রে ক্ষতিকর। এখানে সাসপিকেশন লেখা আসছে, তার মানে এই লিঙ্কটা এখান থেকে একদম ফিশিং, যেটার মাধ্যমে আপনার ফোনের অ্যাক্সেস হারিয়ে ফেলতে পারেন, বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্টের অ্যাক্সেস হ্যাকাররা নিয়ে নিতে পারে, আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলোও নিয়ে নিতে পারে। এখন গেল আমাদের এই লিঙ্ক সম্পর্কে, লিঙ্কটা যাচাই করা। এখন এই লিঙ্কটা কীরকমের কাজ করে আমি সেটা দেখাবো। এখান থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজার না, অন্য একটা ব্রাউজার ব্যবহার করবেন। গুগল ক্রোম ব্রাউজার থেকে কখনো কোনো লিঙ্কে ক্লিক করবেন না। হ্যাঁ, নির্ভরযোগ্য যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো ক্লিক করতে পারেন, কিন্তু এরকম ফিশিং লিঙ্কে কখনো গুগল ক্রোম ব্রাউজার থেকে ক্লিক করবেন না। এটার কারণ হচ্ছে আপনার ফোনে কিন্তু জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে, সেক্ষেত্রে কিন্তু গুগলের সাথে কানেক্টটা বেশি থাকে অন্যান্য ব্রাউজারের থেকে। তো সেক্ষেত্রে অ্যাক্সেসটা কিন্তু ওখান থেকে নিয়ে নেওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে আপনার গুগল ড্রাইভ অনেক ফাইল থেকে গুরুত্বপূর্ণ, সেই ফাইলগুলো কিন্তু ওরা নষ্ট করে দিতে পারে ফিশিং লিঙ্কের মাধ্যমে, এবং এই ফাইলগুলো কিন্তু হ্যাক করে নিয়ে নিতে পারে। তো আমি এখান থেকে এই লিঙ্কে ক্লিক করব। লিঙ্কটা এখান দেওয়ার পর আমি একটা অন্য ব্রাউজার থেকে লিঙ্কটা সার্চ দেব। সার্চ দেওয়ার পর আমার সামনে এরকমের কিন্তু একটা অপশন আসছে, এই দেখতে পাচ্ছেন এরকমের কিন্তু একটা অপশন আসছে। এখানে পারমিশন চাইতেছে, প্রশ্নের 4টি প্রশ্নের মধ্যে একটি করে আপনার ধাপে ধাপে বলতে দেওয়া, আপনি কি আগেজ গ্রুপ সম্পর্কে জানেন। তো আপনি এখান থেকে আমি না দিয়ে দিলাম, এখানে না দিয়ে দিলাম। না দেওয়ার পর এখানে লেখা আসছে 4টির মধ্যে 2টি নং প্রশ্ন, তোমার বয়স কত। এখানে কিন্তু আমার বয়স চাইছে, মানে প্রথমে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনার এনআইডি কার্ড, আপনার নামে একটা ফেক এনআইডি কার্ড তৈরি করতে কিন্তু আগে আপনার বয়স দরকার হবে। বয়স থাকলেই
আপনার নামে যে কোনো একটা ফেক এনআইডি কার্ড তৈরি করা সম্ভব। তো আমি এখান থেকে আমার রিয়েল বয়স দিব না, আমি এখান থেকে 50 দিয়ে দেবো। আচ্ছা 50 দিয়ে দেওয়ার পর আপনি আকিজ গ্রুপ সম্পর্কে কীভাবে ভাবছেন? এইটা কিন্তু আপনার টাইম পাস। খুব ভালো, অবিশ্বাস্য, ঠিক আছে, এত ভালো না, ঠিক আছে আমি দিয়ে দিলাম। এটা কিন্তু আমি দেখানোর উদ্দেশ্যে। আচ্ছা এখানে লাগছে আপনি কি পুরুষ না মহিলা, যেহেতু আমি এখান থেকে পুরুষ, আমি পুরুষ দেবো না, মহিলা দেব। মহিলা দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, এখান থেকে কিন্তু লোডিং হইতেছে, আপনার উত্তর যাচাই করা হইতেছে। আচ্ছা এখানে একটু লোডিংটা আমি এখানে কিন্তু আমার কী দেখাচ্ছে, পপ আপটা দেখাচ্ছে, এখানে কিন্তু আমি অভিনন্দন, আপনার জন্য শুভকামনা রইল, মানে আমার প্রচেষ্টা কিন্তু এখান থেকে সফল। আচ্ছা আমি এখান থেকে ওকে অপশনে ক্লিক করব। এখন এখানে কী চাইতে দেখছেন, এখানে কিন্তু আপনাকে দিতেছে, আপনার একটা ফাঁদতে ফেলতেছে। এখান থেকে যে কোনো একটা আপনি যেটাই ক্লিক করেন সেইটাই কিন্তু আপনার সামনে একটি অফার তৈরি করে দেবে সামনে। আমি একটু এইটাই ক্লিক করি, হ্যাঁ এইটাই ক্লিক করার পর দুর্ভাগ্যবশত আমার এখান থেকে কিন্তু বক্সটা খালি। আচ্ছা আমি একটু উপরটায় ক্লিক করি, হ্যাঁ আমি কিন্তু টাকা পেয়ে গেছি। আচ্ছা আমি এখান থেকে নিয়ম অনুযায়ী আমাকে দেখা যাচ্ছে কি 5 থেকে 7 দিনের মধ্যে আমাকে বিতরণ করা হবে। আমি ওকে অপশানে ক্লিক করলাম। এখন এই যে টপ যে জিনিসটা, এটা হচ্ছে এই লিঙ্কটা আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে শেয়ার করতে হবে। যেহেতু এটার প্রলোভন ফাঁদে আপনি পা দেন নাই, সেহেতু আপনার অন্য কোনো বন্ধু পা দিবে আর অন্য কেউ দিবে। তো এখান থেকে আপনি 5 থেকে 20 জনকে আপনারা শেয়ার করলেন, আপনি কি টাকা পাবেন? এটা কি 100% শিওর? শিওর না। এটা সম্পূর্ণ একটা স্ক্যাম, যার প্রলোভন হচ্ছে আপনাকে টাকার মাধ্যমে আপনাকে এখানে লিঙ্ক শেয়ার করা। লিঙ্ক যারা শেয়ার করছে এই পর্যন্ত এসে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে আপনাকে লিঙ্কগুলো শেয়ার করছে। তো সেক্ষেত্রে এখান থেকে কাউকে এখান থেকে শেয়ার করবেন না। আপনি এখানে শেয়ার করে এই যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যগুলো আমি রিয়েল দিতাম, সেক্ষেত্রে ওরা করতো কি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য আপনার ফোনের অ্যাক্সেস তো ওখান থেকে নিয়ে নিত, তারপর ফিশিং লিঙ্কের মাধ্যমে বা ফিশিং ভাইরাসের মাধ্যমে, তারপর আপনার নামে একটা ফেক এনআইডি কার্ড তৈরি করতো, যেখানে বয়স চাইছে, বয়সটা দিলে আপনার ওখানে ওরা ওই ইতেও অনুমান করে একটা ফেক এনআইডি কার্ড তৈরি করতো। তারপর হচ্ছে আপনার যে ডাটাবেসগুলো আছে, এই যে পারমিশনগুলো দিয়েছি, পারমিশনের কারণে কিন্তু আপনার ডাটাবেসগুলো লিক হওয়ার সম্ভাবনা থাকতো যদি আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে করতেন। তো আজকে আমাদের এই যে আমরা যে দেখতে পাচ্ছি, এই যে কমেন্টগুলো দেখতে পাচ্ছেন, এই কমেন্টগুলো কিন্তু একদম ফিশিং কমেন্ট, একটাও রিয়েল কমেন্ট না, প্রত্যেকটা ফিশিং কমেন্ট, একটাও রিয়েল কমেন্ট না। এই ছবি আর কমেন্টের যেগুলো, এগুলো কিন্তু বট, সম্পূর্ণ বট। আপনি ভাবেন একটা জিনিস, 3 মিনিট একটা কমেন্ট করছে, আপনারা রিফ্রেশ করে আবার আসবেন, দেখবেন অন্য একটা কমেন্ট, এগুলো সম্পূর্ণ বট কমেন্ট, এগুলো আসা যাওয়া করে। তো এখন কথা হচ্ছে কপিরাইট আকিজ গ্রুপ ইনসি, এগুলো যে মানুষদের তৈরি করা, এগুলো আমাদের বোঝার কোনো আর কোনো যা মনে করি যে বোঝারই আছে। তো আশা করি ফিশিং লিঙ্ক সম্পর্কে বুঝতে পারছেন আজকে, যে ফিশিং লিঙ্ক কীভাবে আপনারা যাচাই করবেন। আজকের দিনটা গেল ফিশিং লিঙ্ক সম্পর্কে। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা ফেসবুক, তার পরবর্তী ইনস্টাগ্রাম, পরবর্তী টিকটক, এগুলো নিয়ে আমরা সিকিউরিটি পারফরমেন্সগুলো দেখব। ফিশিং লিঙ্কটা আগে দেখানোর কারণ হচ্ছে যে এই লিঙ্কটা আমাদের সম্পূর্ণ আমাদের ফোনের অ্যাক্সেস বা আমাদের মেসেঞ্জার বলেন, আমাদের হোয়াটসঅ্যাপ বলেন, আমাদের যে অন্য যে গুগল জিমেল অ্যাকাউন্ট আছে, এগুলোর অ্যাক্সেস নিয়ে নেওয়ার সম্ভাবনা থাকে ভাইরাসের মাধ্যমে। আর এই ফিশিং লিঙ্কের আরও কয়েক ধরন আছে, এটা তো আমি দেখাইলাম, এটা তো সংক্ষিপ্ত একটা ধরন, কিন্তু আরও কয়েক ধরন আছে। ওটিপির মাধ্যমে আপনার ফিশিং লিঙ্ক থেকে তথ্য নেওয়া, বা অনলাইন জবের অফার দিয়ে আপনাকে শুধু টাকা পেমেন্ট করবে, প্রথম অবস্থায় 100, 200, 500 এরকম টাকা পেমেন্ট করবে, লাস্ট পর্যায়ে দেখবেন কি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে বা সাসপেন্ড হয়ে গেছে, এরকম সমস্যার সম্মুখীন পড়তে হবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। যদি এরকমের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে ইনবক্সে নক দিবেন। আর কথা হচ্ছে লিঙ্কটা কীভাবে আমরা কপি করে যাচাই করছি। আপনার কাছে যদি এরকমের কেউ কোনো লিঙ্ক পাঠিয়ে থাকে, তাহলে আমি যে লিঙ্কটা দেবো ওয়েবসাইট চেক করার জন্য, ফিশিং লিঙ্ক চেক করার জন্য, ওই লিঙ্কে গিয়ে ওখান থেকে সার্চ করে আমাকে একটা স্ক্রিনশট দেবেন। এই পর্যন্ত আসার দরকার নাই, শুধু আমাকে ওই ওয়েবসাইটের এটা ক্লিন কিনা আমার এটা যাচাই করে দেবেন। আমি দেখাই, স্ক্রিনশটটা আমাকে বক্সে দেবেন। প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক আমরা কিন্তু নেব, হোমওয়ার্ক না দিলে কিন্তু ভাই আমরা গ্রুপে রাখতে পারবো না। এই হচ্ছে আমাদের কথা। তো আশা করি সবাই ক্লাসটাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।